গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। সোনামা এখনও ঘুম থেকে ওঠেনি, আজকে সানডে বলে। আর আজকে আমি একটু লেট মর্নিং উঠেছি, ওই 7:30 করে উঠেছি। দিয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে সোনামাকে ডাকছি যে তুমি ওঠো এবার। ও বাবা মামা তো সানডে মানে একটু লেট করেই ওঠে, এখানে 8:15 বাজতে যায়। ওকে ডেকে ডেকে যাই হোক ওকে তুললাম। তো সানডে স্পেশাল ব্রেকফাস্ট সোনামা সবসময়তে জিজ্ঞেস করলেই আগেই বলে লুচি আর সাদা আলুর তরকারি। আনলাম লুচি আর সাদা আলুর তরকারি তো খেতেই পারো, বাট চলো আজকে একটুখানি চাউমিন খাই। তো তখন বলতে যাই হোক রাজি হয়ে গেছিলো, একটু চাউমিন করে দিলাম। আমিও একটুখানি ওর সাথে চাউমিন খেয়ে নিলাম। একটা প্যাকেট করলেই আমাদের মোটামুটি মা আমি দুজনের হয়ে যায়। দুজনে একটু ব্রেকফাস্ট করে নিলাম, সঙ্গে একটু চা খেয়ে নিলাম। আর এখানে ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাবান্না করতে চলে গেলাম। এই সকালবেলার সময়টা এত ব্যস্ত থাকি আমি, বিশ্বাস করো আমার মনে হয় এই সময় আমি সবথেকে বেশি মেয়েকে পড়াতে পারি, কিন্তু আমি এই সময়টাতেই মেয়েকে সময় দিতে পারি না ঠিকঠাক মতো, ঠিক যতটা ওর সময় দেওয়া উচিত ওর জন্য। কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেই মাছের পেটি ভাজা দেখেই আমাকে সোনামা বললো মাম্মা আজকে একটু গরম গরম একটা মাছের পেটি ভেজে দেবে। আমি বললাম ঠিক আছে চলো। তো সেই জন্য একটা মাছের পেটি ভেজে দিলাম ওকে, আর আমি ওদিকে রান্নাবান্না করছি। আর সানডে স্পেশাল তো চিকেন কষা। ও আজকে যা লেগ পিসগুলো এনে দিয়েছে না মিস্টার দাস, দারুণ চিকেনটা আজকে পিস করিয়েছিল। যাই হোক, তো এখানে রান্নাবান্না চলছে আর আমার ওদিকে সোনামা পড়াশোনার পাশাপাশি এদিক ওদিক করে যাচ্ছে, জানি না কি করছে। নিজের মতো যতটুকু পারে পরে, সকালবেলা আমি ওকে কাজ দিয়ে আসি সেগুলো করে, আর এত টাইম ওয়েস্ট করে যে কি বলবো। কিন্তু কি করব বলো, একা একা থাকা তো, সেই জন্য এইসব সব দিক ম্যানেজ করেই কাজ করতে হয়। তো তারপরে ওদিকে দেখলাম যে সোনামা মাছ ভাজা খাবে খাবে করে ও মাছ ভাজাটা খেলো। আহা, রবিবারের এরকম সুন্দর মাংস কষা কী আর বলবো তোমাদের। তারপরে সব কাজকর্ম সেরে আমি সোনামা স্নান টান করে নিল, তারপরে আমি স্নান করতে গেলাম। আর আমি যতক্ষণে স্নান করতে গেছি ততক্ষণে সোনামা দেখো এখানে বসে বসে ড্রয়িং করছে। না বসে না, এই যে ওর কী পোশ্চার আমি জানি না, এইভাবে ও পড়তে, এইভাবে ও আঁকতে, এইভাবে ও সব কিছু করতে ভালোবাসে। আমি যতক্ষণ স্নান টান করি ততক্ষণ ও এসে এইসব করে। আর রবিবারে ওর একটুখানি একটা একটা সময় বলতে পারো, সেটা হচ্ছে এই গান শোনা। আমি ওকে সত্যি সত্যি বলতে এই জিনিসটা আমারও ছিল ছোটোবেলায়, আমি একটু গান শুনতে শুনতে স্নান করতাম, ঘর গোছাতাম। তো সেই জন্য আমি মেয়েও দেখেছি এই জিনিসটা ওর আছে, ও একটু গান শোনে, গান শুনতে শুনতে সব করে। আর আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। মাছের তেল দিয়ে সুন্দর করে করেছিলাম করলার চচ্চড়ি, সেই সঙ্গে ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, আমের চাটনি, ভাত, স্যালাড, আর রবিবারের স্পেশাল এই যে আহা কি দেখতে হয়েছে দেখেছো, সিরিয়াসলি যেমন দেখতে হয়েছিল খেতেও তেমন হয়েছিল বই কি বলে। তারপর তো খাওয়া দাওয়া সব সারলাম, সেরে উঠে দেখি হঠাৎ কারেন্ট চলে গেল। মানে খেয়ে দিয়ে জাস্ট এলাম, 3টে বাজলো আর কারেন্ট চলে গেল। ওর বাবা সেই সকালবেলা বেরিয়েছিল, এলো, এসে এই 3টের সময় ভাত টাত খেয়ে সবে মাত্র মানুষটা বিছানা নিয়েছে আর কারেন্ট চলে গেছে। সেই কথাটা বলেছি বলে সোনামান বলছে বাবাই গরমে কষ্ট পাচ্ছে, তাই জন্য পাখা নিয়ে এসে এরকমভাবে হাওয়া করছে। দেখো যতই হোক মেয়ে তো, সারাদিন যাই করুক নাই করুক বাবা অন্তঃপ্রাণ। বাবার কোথাও কিছু হচ্ছে মানে সেখানে মেয়ের একটা একটু হলেও সুপ্ত মনে হয়। হঠাৎ যদি আকাশ কালো করে আছে সবার আগে জিজ্ঞেস করে মামা বাবাই কখন বাড়ি আসবে গো। মানে কোথাও গিয়ে একটা মেয়ের সঙ্গে বাবার আলাদাই কানেকশান থাকে, সেটা আমরা বুঝি তাই না মেয়েরা। যাই হোক, তো তারপরে দেখো এখানে সন্ধেবেলা বাবাই আছে বলে ওর খুব আনন্দ, তাই জন্য ও কী যে রাখি নিয়ে পড়েছে সেই সব হচ্ছে, করছে, ছিঁড়ছে। ওফ বাবা, এদিকে ওর জন্য একটু ওরিও শেক বানিয়েছি আর আমরা একটুখানি চা খাচ্ছি বসে সন্ধেবেলাটা। যদিও এখন 7:30 বেজে গেছে। আর এই দেখো সিকোয়েন্সগুলো কেনে আর এদিক ওদিক চিপকে বেড়ায়, কী যে বাচ্চাদের খেলা বাবা। আমাদের সময় ছোটোবেলায় এইসব ছিল না, আমরা এইসব মাটি ঘুটি নিয়েই খেলতাম। আর বইগুলো রেখেছে দেখো লম্বা লাইন পড়ে গেছে। আমি বলেছি আজকে আগে এই জায়গাটা গোছাবে মাম্মা, তারপর কোনো কথা। সন্ধেবেলা পড়তে বসিয়েছিলাম ওকে, তারপরে পড়ে উঠে ওকে বললাম যে একটুখানি তুই বই খাতাগুলো গোছা, স্কুলের রুটিনটা রেডি কর, আমি আসছি, রুটিটা করে আসছি। আধা ঘন্টার ওপর হয়ে গেছে, ও সেই সব বন্ধ করে এখানে মাইক নিয়ে গান গাইছে ম্যাডাম। তাহলে ভাবো কেমন মাথাটা গরম হয়। আমি ওকে বলে যাচ্ছি সমানে যে তুই আগে স্কুলের জায়গাটা শর্ট আউট কর, স্কুলের জিনিসগুলো গোছা, আর ও এখানে বসে বসে গান গেয়ে চলেছে। জানি না ও বড় হয়ে কী হবে সারাক্ষণ। আর আমি বলছি ওটা তোমার মাইক্রোফোন হয়েছে? বলছে হ্যাঁ এটা আমার মাইক্রোফোন। আমি ডাস্টবিন তো ওটা, ডাস্টবিন না অ্যাকচুয়ালি ওটার মধ্যে আমি পেন্সিল শার্প করে ফেলে, ওটা পেন্সিল বক্স, এইসব বলছে জানো, আমার সাথে তর্ক করছে। তো যাই হোক, তারপরে এইসব হলো, ওর সাথে ওকে একটুখানি বকাঝকা, আসলে না বকতেও পারি না, একটুখানি তাকিয়ে থাকলেই আমি হেসে ফেলি। যতই হোক মানে ওই একটা আর কি, খুব রাগ না হয়ে গেলে আমি না তেমন একটা কিছু বলে উঠতে পারি না। দেখো 10টা বাজে, কখন খেতে দেবো আর কখন খাওয়া শেষ করবে বলো। এদিকে মাংসটাকে ফুটতে বসিয়ে দিয়েছি, ওদিকে আমি একটুখানি রুটি করে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে ডিনার টেবিলে ব্লগটা শেষ করছি। চলো চলো তাহলে আজকে আমরা রুটি আর চিকেন খেতে খেতে, সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি, খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি। চিকেনটা আজকে দুর্দান্ত হয়েছে, দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আর এই যে
ম্যাডাম আমাকে কন্টিনিউয়াসলি ভয় দেখাচ্ছে। ফাক 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 পিক 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 ফাক 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 একটা থাপ্পড় মারো। ফুক ফাক ফুক ফাক 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 আমাকে কন্টিনিউয়াসলি ভয় দেখাচ্ছে। আমি রান্নাঘরে কাজ করছি আর পেছন থেকে এসে এসে আমাকে কন্টিনিউয়াসলি ভয় দেখাচ্ছে। শুধু খুনসুটি করে আমার সাথে। ফুক ফুক একদম ঠিক করছি ফুক ফাক ফুক ফুক এই মাম্মা চলো সবাইকে টাটা বলি। সোনা মা এরকম আমার সাথে সারাদিন করতেই থাকে, সায়নারা সায়নারা টাটা। পাক পাক তুই আর তো বিচ্ছিরি দাঁতগুলো লোককে দেখাস না। পাক 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 পিক পিক লাইক অ্যাবসলিউটলি আ মাঙ্কি, বিগ মাঙ্কি। You are like a monkey. নো আই এম নট No, লাইক you. এইরকমই করতে থাকে আমার সাথে সারাটা দিন, জাস্ট সারা দিন ঘুম চোখ খোলা থেকে এবং ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউয়াসলি এই খুনসুটিটা করতেই থাকে। তোমরা যেটা দেখো খুব ভালো ভালো ভালো, ওকে জাস্ট আমি তোমাদেরকে সেটাই প্রেজেন্ট করলাম যে ও কন্টিনিউয়াসলি আমার সাথে এটা করতে থাকে। এই যে ইস চলো তাহলে ব্লগটা শেষ করি। আমাদের মা দেখতে পাচ্ছ আমার দাঁতটা দেখাচ্ছ আরে বাবা হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম আমি